নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 6ই জুলাই, শুক্রবার। অভিজিৎ অফিস থেকে ফেরার সময় একটু চিকেন নিয়ে এসেছিল। তো ভাবলাম এই চিকেনটাই আজকে রাত্রিরে ডিনারে বানানো যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন নিয়ে নিচ্ছি, আর ওই পাশে ছোটো বাটিটা হচ্ছে আদা, ঝাল ছাড়া হবে, আর এইদিকে আমাদের। তো চলুন আদা রসুনটা পেস্ট করে নিই, দুটো ম্যারিনেট করে নিই দুটো মাংসকে। এই মাংসটা আমি ধুয়ে রেখেছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি, দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ করে, কারণ রান্নার সময় যদি প্রয়োজন পড়ে তো একটু মাথায় রেখে নুনটা দিতে হবে। আর এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা যেটা ছিল ওটা বেটে নিয়েছিলাম। এখানে আমি প্রায় ছটা না, ঠিক 7টার মতন কাঁচা লঙ্কা বেটেছি। আর এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এর সাথে আমি আর একটা মশলা দিতে ভুলে গেছি, জানেন তো, এটা মাখিয়ে নিয়ে তারপরে দিচ্ছি। সেটা হচ্ছে চিকেনেরই একটা মশলা। এই মশলাটা দিলে খুব সুন্দর গন্ধ আসে, টেস্টটাও খুব সুন্দর আসে। দাঁড়ান, এই যে মশলাটা, এই মশলাটা সত্যি খুব ভালো। দিয়ে আবার ওই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার এটা আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। আর এখানে কড়াতে তেল গরম হয়ে গেছে, এই যে আলুগুলো ভেজে নিচ্ছি একেবারে আমাদের একেবারে ভেজে নিচ্ছি আলুগুলো। একটু দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আলুর উপরে দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা হোক। আমার আলুগুলো কিন্তু ভালো মতন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলেতেই মাংসটা করে নেব। তো প্রথমে একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দেওয়ার পরে এই আপনার পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ছেড়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজটা ম্যারিনেশনের মধ্যেই দিয়ে দেবো, কিন্তু ভুলে গেছি বলে আমার জন্য থাক, পেঁয়াজটা ভেজেই নেবো। তো এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মাংসটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে ছেড়ে নেব। এবার এটা একটুখানি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন এখনো আরো ভাজা ভাজা হবে। আর এই উপর থেকে আমি
টমেটোটা দিয়ে দিচ্ছি কেটে। এখানে আমি 1.5 খানার মতন টমেটো ইউজ করেছি, যেহেতু টমেটোর সাইজগুলো ছোটো ছোটো ছিল। আধখানা আমি আধের মাংসতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে 1.5 খানা ইউজ করেছি। দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন নিজের থেকেই জল বেরোচ্ছে, দেখেছেন খুব সুন্দর। এই জলের এতেই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। আজকের মাংসটা ভালো দেখছিলাম বেশ। একটু আঁচটা বাড়িয়ে আমি কষাচ্ছিলাম। এবার আঁচটা আস্তে করে দেবো। দিয়ে দেখুন জলটা এবার শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে কালারটা। গন্ধটাও বেশ ভালো মানে বেরিয়েছে কষার। এবার এই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবেন ততই টেস্ট, সত্যি। চলুন আবার ওটা একটু কিছুক্ষণ হতে দিন। এই দেখুন সুন্দর কষে এসছে, দেখি বোঝা যাচ্ছে মাংসটা প্রায় হয়েই গেছে। এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো আর একটু। কালারটা খুব সুন্দর এসছে। কিছুক্ষণ রেখে দিলাম, কিছুক্ষণ রাখার পরেই দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জলটা দেবো। তার আগে অল্প অল্প করে জল দিয়ে কড়ার গায়ে যেসব মশলাগুলো আছে সেগুলো একটু করে নিচ্ছি। আর দেখে নিলাম যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি শাহি গরম মশলাটা দিয়ে দেবো। টেস্ট করে দেখে নিচ্ছি কি কম, দেখলাম যে সবই ঠিকই আছে। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাস এটা ফুটতে দেবো। এটা ফুটে গেলেই আমাদের মাংস আজকে রেডি। ব্যাস আজকে আমাদের ডিনারে এই মাংস, রুটি আর এই যে স্যালাড। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই বিদায়।